এটা আমার আপওয়ার্ক প্রোফাইল। এখানে দেখতে পাচ্ছেন আমার $20,000 প্লাস আর্নিং আছে। 138টা আমি জব কমপ্লিট করছি এবং 1212 আওয়ার্স আমি টোটাল কাজ করছি। এখানে আমার সকল রিভিউ দেখতে পাচ্ছেন। এবার আমি এই জায়গায় আসি, এটা হচ্ছে ফাইবার আর্নিংসে যাই। এখানে দেখতে পাচ্ছেন $11,476 টোটাল আমি আর্নিং করছি। হ্যালো, আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমি মূলত আপওয়ার্ক এবং ফাইবারের মধ্যে পার্থক্য তুলে ধরবো এবং কোনটা আপনার জন্য বেস্ট হবে সেটা আমরা খুঁজে বের করব। এই দুইটা ওয়েবসাইটের মধ্যে আমরা চলে যাই প্রথমে ফাইবারের আমরা প্রথমে ভালো দিকগুলো দেখব যে এটার সবচেয়ে ভালো দিক কোনগুলো। এটার সবচেয়ে ভালো দিক হলো যে বিষয়ে আপনি সার্ভিস দেবেন সেটা এখানে গিগ আকারে তুলে ধরতে হয়। সেই গিগটা কীরকম হয়, আমি গিগে যাই। এখানে যাওয়ার পর আপনারা ক্রিয়েট গিগ, এখান থেকে আপনাদের গিগ তৈরি করতে হবে। গিগ তৈরি করার পর ক্লায়েন্ট এসে বা বায়ার এসে আপনাকে যখন আপনার ওই গিগটা পছন্দ হবে তারা পারচেস করে নেবে অথবা তারা আপনাকে মেসেজ করবে। সো এটা হচ্ছে আপনার ফাইবারের মূল সুবিধা। ফাইবার অনেক বড় একটা মার্কেট প্লেস। এখানে মানে পুরো ওয়ার্ল্ডে এটা অনেক পপুলার একটা মার্কেট প্লেস। সো এখানে আপনি হিউজ পরিমাণে ক্লায়েন্ট পাবেন। এবং যদি আপওয়ার্কে আসি, এখানে হচ্ছে আপনাকে ওই সিস্টেমে আপনি কাজ পাবেন না। এখানে আপনাকে যেতে হবে হোমে আসার পরে এখানে ফেসবুকে যেরকম করে আমরা পোস্ট করি ঠিক ওইভাবে এখানে ক্লায়েন্টরা তাদের জব পোস্ট করে। এখানে আপনার যেই জবটা আপনার জন্য পারফেক্ট, সাপোজ পার্সোনাল ফটো এডিটর, আমি এখানে গেলাম। অবশ্যই এটা মনে হয় স্ক্যাম টাইপের জব পোস্ট, কারণ সাধারণত প্রফেশনাল ক্লায়েন্টরা বা সাধারণ যে কোনো ক্লায়েন্ট এভাবে কখনো জব পোস্ট করে না। ইমেজ এডিটিং লিখেছে আই নিড সামওয়ান এডিটিং পার্সোনাল ফটো ফর মাই ক্লায়েন্টস, আই উইল গিভ ইমেজেস আফটার হায়ার। আচ্ছা, এটা ভেরিফাইও করা নেই। হ্যাঁ, এটা একটা ফেক ক্লায়েন্ট। দেখি আমাদের সাথে কোনটা ম্যাচ করে সেটা আমি দেখাই। লুকিং ফর গ্রাফিক ডিজাইনার টু ডু লোগো, এটাও থাইল্যান্ড, পেমেন্ট মেথড আনভেরিফাইড। সাপোজ এটা আমি ধরলাম, এরকম জব পোস্ট করবে। সাবমিট প্রপোজালে যেতে হবে। এখানে যাওয়ার পর আপনাকে এখানে আপনার কভার লেটার পাঠাতে হবে। কভার লেটার কীরকম, আপনি যখন কোথাও কোনো জবের অ্যাপ্লিকেশন দেন যেভাবে, ঠিক সেভাবে এখানে তাদের কাছে অ্যাপ্লাই করতে হবে। অনেকটা সিবি টাইপ, যে আপনি কী ধরনের কাজ করেন এবং এই প্রজেক্টে কেন আপনি তার সাথে কাজ করতে চাচ্ছেন সেই বিষয়টা টোটালি তাকে তুলে ধরতে হবে এখানে। এবং আপনার কাজের স্যাম্পল এখানে দিয়ে দিতে হবে যে আমি আপনার এই রিলেটেড কাজ এটাকে এরকম করছি। ওইটা দেখে যদি ক্লায়েন্টের পছন্দ হয় তখন তারা আপনাকে হায়ার করবে অথবা আপনাকে মেসেজ করবে, তারপরে আপনারা কাজের প্রসেসে যাবেন। এর জন্য আপনাকে ক্লায়েন্টের কাছে যেতে হয়, ক্লায়েন্ট আপনার কাছে আসবে না। অবশ্য সামটাইমস যারা একটু হাই প্রোফাইল আছে, যেমন আমারও মাঝে মধ্যে ইনভাইটেশন আসে, সে ইনভাইটেশন আপনাকে প্রথম অবস্থা আপনার আসবে না, ইনভাইটেশন আসবে অনেক পরে, তো পরিমাণটা খুবই অল্প। কিন্তু ফাইবারে দেখা যাচ্ছে আমি রাত্রে ঘুমাইছি, সকালবেলা উঠে দিকে 8-10টা মেসেজ, 2-4টে অর্ডার পড়ে আছে। তখনই জিনিসটা ভাল লাগে যে না, ঘুমাই রয়েছি তো অটো অর্ডার আসতেছে। ফাইবারে এই জিনিসটা সবচেয়ে বেস্ট লাগে আমার। গত 2 বছর মতো হলো আমি ফাইবারে সময় দিতেছি। এর আগে আমি আপওয়ার্কেই কাজ করতাম। আচ্ছা, তারপরে আসি আরও কিছু সুবিধা নিয়ে। যেমন আপওয়ার্ক হচ্ছে আপনার খুবই সিকিউর এবং খুবই প্রফেশনাল একটা ওয়েবসাইট, এবং এখানে সাধারণত প্রফেশনাল মানুষজনই বেশি কাজ করে। আর ফাইবারে বিভিন্ন রকম ক্লায়েন্টে ভরা। আজকে শিখেছে কালকে ফ্রিল্যান্সিং শুরু করে দিচ্ছে, এরকম লোকজন অনেক বেশি। আচ্ছা, এবার আসি অসুবিধায়। ফাইবার মূলত ক্লায়েন্ট বেস মার্কেট প্লেস। এরা ক্লায়েন্টকে খুব বেশি প্রায়োরিটি দেয়, ছেলেদেরকে কোনো রকমই প্রায়োরিটি দেয় না। ওরা কোনো একটা ফল করলে এদেরকে মার্কেট প্লেস থেকে সাসপেন্ড করে দেয়, এরা ব্লক করে দেয়। তো এই সমস্যাটা ফাইবারে খুব বেশি। কিন্তু আপওয়ার্ক হচ্ছে
ফাইবারের মতো এরকম ক্লায়েন্ট বেস মানে ক্লায়েন্ট প্রায়োরিটি দেয় না, এরা ফ্রিল্যান্সারদেরও অনেক প্রায়োরিটি দেয় এবং ক্লায়েন্টদেরও প্রায়োরিটি দেয়, সমান প্রায়োরিটি দেয়। আমার এরকম বহুত ক্লায়েন্ট আছে যারা তাদের পেমেন্ট রিলেটেড সমস্যা করার কারণে তাদের অ্যাকাউন্ট সাসপেন্ড করে দেয়। আমার মনে হয় ফাইবারে খুবই কম যে ক্লায়েন্টের সমস্যার কারণে ক্লায়েন্টের অ্যাকাউন্ট ব্লক করে দিচ্ছে। কিন্তু আমাদের আপওয়ার্কে এরকম হচ্ছে যে তাদের যদি অ্যাড্রেস ভেরিফাই করতে না পারে, সে যদি কোনো ফ্রিল্যান্সারের সাথে ঝামেলা করে, এটা যদি ফ্রিল্যান্সার কমপ্লেন করে এবং 2-4 জন ফ্রিল্যান্সার যখন কমপ্লেন করবে তখন তার অ্যাকাউন্টটা ব্লক করে দেওয়া হয়। এটা হচ্ছে আপওয়ার্কের সুবিধা। এবং আপওয়ার্কে খুব বেশি হাই পেইং ক্লায়েন্ট পাওয়া যায় যাদের বাজারটা ফাইবারের থেকে অনেক ভালো থাকে। এবং আমি প্রচুর ক্লায়েন্ট পেয়েছি যেগুলো হাই পেইং এবং লং টার্ম। কিন্তু ফাইবারে লং টার্ম ক্লায়েন্ট পাওয়া যায়, আমিও অনেক পেয়েছি, এখনও কাজ করতেছি লং টার্ম ক্লায়েন্টের সাথে। কিন্তু ওইখানে বেশিরভাগই আসে অল্প টাকায় কাজ করে নিয়ে যাবো ওই ধরনের মেন্টালিটি নিয়ে। অবশ্য আমি আমার একটা ক্লায়েন্টকে বলছিলাম এই কথা, বলার পর সে আবার খুব মাইন্ড করছে দেখলাম, কারণ সে বলছিল তার অনেক ডিজাইন রিলেটেড সার্ভিস লাগবে। আমার তো ডিজাইন রিলেটেড সার্ভিস এখানে কোনো গিগ করা নেই। হ্যাঁ, আচ্ছা আমি এখানে দেখাই ক্লায়েন্ট, আমি ওকে বলছিলাম এই যে বিকজ পিপল কাম হেয়ার ফর লো বাজেট ওয়ার্ক, I have top-rated profile on Upwork for designing stuff. আমি বলছিলাম I don't have any gig about this on Fiverr. ও বলছিল যে ওর ওয়েবসাইটের কাজ লাগবে, ব্রোশিয়ার, স্টেশনারি ডিজাইন, সোশ্যাল মিডিয়া, এগুলো লাগবে। কিন্তু আমি হচ্ছে এগুলো আমার ফাইবারে এগুলোর কোনো গিগ খোলা নেই। এটা নিয়ে বলছিলাম যে ফাইবারে সাধারণত লো বাজেটের ক্লায়েন্টগুলো বেশি আসে। এখন আপনার জন্য কোন ওয়েবসাইটটা বেস্ট হবে তার আগে আপনাকে দেখতে হবে আপনি কোন লেভেলে আছেন। আপনার যদি কাজের টাকা একটু কম পাই সমস্যা নেই, কিন্তু আপনি চাচ্ছেন যে কন্টিনিউয়াসলি অর্ডার আসতে থাকুক, আপনাকে কোনো কষ্ট করা লাগবে না অর্ডার নেওয়ার জন্য। ওই রকম যদি চিন্তা ভাবনা থাকে তাহলে আপনার জন্য ফাইবার বেস্ট হবে। এবং আপনি যদি শুরু করে থাকেন কেবল, ওই ধরনের মানুষের জন্য ফাইবার বেস্ট হবে। এবং তার সাথে freelancer.com-ও সে ট্রাই করতে পারে। আর যদি দেখা যাচ্ছে যে আপনার কাজে অনেক উন্নতি হয়েছে এবং আপনি খুব ভালো পরিমাণে কাজ করতে পারেন এবং কাজের কোয়ালিটি অনেক হাই, তখন আপনি আপওয়ার্ক ট্রাই করবেন। আপওয়ার্ক প্রফেশনালদের জন্য অবশ্যই একটা খুব ভালো জায়গা। সো আমি আশা করি এই ভিডিওটা আপনাদের অনেক হেল্প করছে। সো যদি হেল্প করে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং লাইক দিয়ে দেবেন ভিডিওটা, এবং পরবর্তী ভিডিওতে দেখা হবে ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ।